আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো। এ যেন ভারত বাংলার এমএলএ ফাটাকেষ্ট সিনেমার দৃশ্য। সাংবাদিকের অভিযোগ পেয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সন্তুষ্ট করেননি। সঙ্গে সঙ্গে ডিআইজিকে ফোন দিয়ে অন ক্যামেরায় ওসিকে প্রত্যাহার করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিআইজিকে সাফ জানিয়ে দেন, আর কোনো কথা শুনতে চায় না, এখনই উইথড্র করো। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। এতদিন এসব দৃশ্য সিনেমাতে দেখা গেলেও এবার বাস্তবে ঘটেছে কক্সবাজারে। কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন বিরল পদক্ষেপ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমি এটার সমস্যাটা দেখি। হ্যালো, শুনো, ওই ডিআইজি সরি ওসি চকরিয়া থানা জানো এর ব্যাপারে? আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। কক্সবাজারের চকরিয়া থানায় ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া যোগদান করার পর থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ধর্ষণ মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি, মামলা বাণিজ্য, রাজনৈতিক দলের নেতাকর্মীদের দখল বেদখলে সহযোগিতা এবং সাংবাদিক নির্যাতনের মতো ঘটনা ঘটানোর ফলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এদিকে পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক দলের তপ্তিবাহক হওয়ার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা আছে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ না করতে, কিন্তু ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে সে বিবেচনায় এখন থেকে তেল দেওয়া শুরু হয়েছে। এসব বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে, এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আমি। এরপর উপদেষ্টা যোগ দেন নবগঠিত উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানেও কথা বলেন সাংবাদিকদের সাথে। ভারত সীমান্তের হত্যার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, সম্প্রতি ভারতের বিএসএফ এর সাথে বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যার ইস্যুটি সবচেয়ে জোর দেওয়া হয়েছিল, কিন্তু এখনো হত্যাকাণ্ড হচ্ছে। কিভাবে এই হত্যাকাণ্ড কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করছে সরকার। সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও বিজিবি এবং বিএসএফ এর যে উচ্চ পর্যায়ে, এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল।